এই যে মতুয়ার বাজারে বলছে কি ওমা লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরশতি কভু নাশ করছিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। আচ্ছা, নিজের নারীর কাছে থাকলেই কি ব্রহ্মচর্য রক্ষা করা যায় বাবা? যায় না। কার রক্ষা হয়? যিনি গুরুর চরণ আশ্রয় করে, যিনি স্বয়ং হরিচাঁদকে ভক্তি অনুরাগে ধরতে পেরেছেন, তার চরণে নিজের আমিত্বকে একবার মারতে পারেন। এই জগতের মাঝারে যদি এই মণিপুরের পার ভাবে ঘরে বন্ধ হয়ে যায়, থাকে না, তার হয় আনন্দের উদয়। তাহলে এই পর্যন্ত যদি না যায়, তাহলে শুধু নারীর কাছে থাকলেই ব্রহ্মচর্য বাবা রক্ষা হয় না। আবার অনেকে নারী না থাকলেও নষ্ট হয়ে যায় বাবা, এর চাইতে আর ভালো করে খাওয়া যায় না। কি বাবা? তাহলে মূল আনন্দ যেখানে। একটা ছোট্ট কথা বলি মা, ব্রহ্মচারী শব্দের অর্থ কি আপনারাও শোনেন। ব্রহ্মচারী শব্দের অর্থ যিনি আনন্দে বিচরণকারী তিনি হলেন ব্রহ্মচারী। কারণ ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে আনন্দ। তাই এই জগতে প্রত্যেকটা ক্ষেত্রে যুদ্ধ চলছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের লড়াই। আমরা যা যা করছি সবটাই লড়াই। এই যে দাদা ভাইরা এত বড় আয়োজন করে এখানে মিলন যজ্ঞে আয়োজন করেছেন, প্রসাদ দেবেন, অনেক টাকা খরচ হবে। তারপরে বড় বড় কীর্তনীয়ার দল এনে আপনাদের মনোরঞ্জন করছে। তার জন্য এই 1 মাস 2 মাস ধরে এরা কেউ এর পেছনেই মেতে আছে, বাড়ি ঘরের চিন্তাও করছে না। কত বড় ত্যাগ! কেন? এটাও একটা যুদ্ধ। তার যুদ্ধ সবাই আমরা করছি। জয়টা কখন, আনন্দটা কখন? বাবা, যুদ্ধ করলে আনন্দ কখন হয়? যদি যুদ্ধে জয় হয়। তুমি একজনের সঙ্গে ঝগড়া করবা পাশের বাড়ির দিদির সাথে, যদি তুমি বোঝো যে না আমি জিতে গেছি, দেখবা তোমার আনন্দ হইব। তাতে যদি তোমার 500 টাকার জিনিস নষ্টও হয়, 1000 টাকার জিনিসও নষ্ট হয়, যদি বোঝো যে না আমি জিতে গেছি, গায়ের থেকে এক জায়গায় খানিক ছালিয়ে গেছে, রক্ত বেরোচ্ছে, তাও তোমার আনন্দ হইব। আর যদি হারিয়ে যাও, তাহলে 500-1000 টাকা যদি তুমি পাইয়েও থাকো গন্ডগোল করে, আনন্দ হইব মা? হইব না। তাহলে জয়ের হচ্ছে আনন্দ। ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, যদি ভালো রেজাল্ট করে তাহলে হয় জয়, যদি ফেল করে তাহলে পরাজয়। তাহলে আনন্দটা কখন? ভালো রেজাল্ট করলে। ফেল করলে আনন্দ হয়? হয় না। তাহলে সমস্ত যুদ্ধে যখন আপনি পার্টিসিপেট করে জয়লাভ করবেন, আপনার আনন্দ হবে। হারিয়ে গেলেই আনন্দ নাই। সবচাইতে বড় যুদ্ধ কোথায়? যারা সংসারে সংসারী থাকে, স্বামী স্ত্রী হইয়া ভালো করে মন দিয়ে সবাই যাবেন তাই শুনিয়া, নৈশ শান্তি নিতে বলে মিলনের রস আস্বাদনে যখন দুইজন মিলন হয়, এইটাই হইল মনোযুদ্ধ শাস্ত্রের ভাষায়। এই যুদ্ধে যদি বাবা হয় কারো জয়, তিনি ব্রহ্মচারী, আমি প্রণমিতা পাই। হেরে গেলে ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়, তার আনন্দ থাকে না অন্তরে, শোনেন সুরে জয়।